ওই স্টলে ওখানে নিতে গেলে 5,000 5,000 টাকা নেবে বসতে গেলে। আমরা গরিব মানুষ কোথার থেকে দেবো? আমরা 20-30,000 টাকা বিজনেসে লাগাই, ওই জন্য আমরা ফুটপাতে বিক্রি করি। ওটা আপনাদের এখন বেরোচ্ছে না। আমার ছোটোবেলায় এটা আমি পেয়েছিলাম, আমার ছেলে বা মেয়েকে আমি নিয়ে এসেছি, ওকে এটা কিনে দেবো বলে। এটা আমাদের কাছে খুব কমন। এটা যেমন দেবসাহিত্য কুটিরের রয়েছে, এটা তুলি কলমের রয়েছে। রেসপন্স বেশ ভালো, মানে প্রত্যেক বছর যেরকম হয় এবারও সেরকম। আমরা যে পরিমাণ সংস্কৃতিতে বিশ্বাসী, যে আড্ডা হবে, চা হবে, গেঁজালি হবে, রাতের পর রাত চাদর নিয়ে ঝুলি নিয়ে বই পড়া হবে, সেইটা অনেকটা মিস করি, সেই আমেজটা আর নেই। এটার নাম দিয়েছি আমরা বই কামান। হ্যাঁ, এই বই কামানে যেটা রয়েছে যে বইয়ের গোলা, হ্যাঁ, বই গোলা বারুদ, যে কোনো আমরা মনে করি অথরিটেরিয়ান যে ব্যাপার স্যাপার, সেগুলোর বিরুদ্ধে একমাত্র দাঁড়াতে পারে শিক্ষা। মানুষের চোখের সামনে, তার ভেটকে যাওয়া বুড়ির সামনে, তার রক্তমাখা হাতের আদরে মরে যেতে চাই। ফ্যান্টাসি বাতিল, তোমরা আমাকে বাতিল করেছো। আমি তোমাদের গাল ভরা বৃক্ষরোপণ উৎসব এড়িয়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের পাশে মাংস কিনছি। অল্প কথায় এর চেয়ে বেশি বলা সমীচীন হবে না। দেখুন, আমরা যখন বলতাম যে 370 দ্বারা তুলে দেবো, আমরা রাম মন্দির করব, ইউনিফর্ম সিভিল কোড করব, তখন মানুষ হাসত। যতই রাম মন্দির করুক, যতই গণহিস্ট্রিয়া তৈরি করুক, আমাদের রাম মন্দির নিয়ে আপত্তি নেই, আগেই বলে। একটু বিচিত্র ব্যাপার দেখলেই লোকে একটু আচ্ছা আচ্ছা, ধরুন কোনো বইমেলায় ঢুকতে গিয়ে তোরণে দেখলেন দুজনের দুটো অবতারের ছবি, যারা চুরি করে বিখ্যাত, কাট আউট দেওয়া আছে, তাহলে আমাকে ডাকবে কেন?